দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে এটা। আপনারা যদি একবার দেখেন যে কেউ বানাতে পারে। দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কিসের আচার। একদমই আমের আচার। দেখেন কতটা লোভনীয় হয়েছে। সিম্পল ওয়েতে এই আমের আচারটা বানানো হয়, সংরক্ষণ করতে পারবেন 1 বছর যাবত। চলুন দেখি আসি। প্রথমে আমগুলো আমি কেটে পরিষ্কার করে এখন নিব। এই তো এখন পানি দিয়ে আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে একই প্যানে আমি কিন্তু মরিচগুলো টেলে নিচ্ছি। এখানে শুকনো মরিচ নিয়েছি পরিমাণ মতো, আর এখানে রাঁধুনির মিক্স যে পাঁচফোড়নটা আছে ওইটা নিয়ে এখন আমি ভালো করে টেলে নিচ্ছি। লো আছে বাঁচতে হবে, নয়তো আবার পুড়ে যাবে, আর এই মশলাটা পুড়ে গেলে কিন্তু গ্রানটা নষ্ট হয়ে যায়। এখন আমি এটা টালা হয়ে গেলে তারপর কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর একই প্যানে কিন্তু আমি কিছুটা আপনার চিনি দিয়ে ক্যারামেল করে নিব। ক্যারামেলটা করে নিয়েছি কালারের জন্য। আপনারা চাইলে এখানে গুড় ইউজ করবেন, অনেকে ফুড কালার ইউজ করে, তো সেগুলো আমি যাইনি, এই জন্য আমি ক্যারামেল করে এখন এই ক্যারামেলটা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, এই আচারে কিন্তু তেল খুবই অল্প পরিমাণে দেওয়া হয়। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে এখন নেড়েচেড়ে মিক্স করে নিব। কিছুটা বলক উঠে আসলে কিন্তু এখানে আমি আবার পরিমাণ মতো যে চিনি লাগবে এই চিনিটা দিয়ে এখন নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি, যে মশলাটাও পুড়ে না যায়। এই পর্যায়ে এখন কিন্তু আমি যে সিদ্ধ করে রেখেছি আমগুলো ওইগুলো আমি কিন্তু এখানে রসুন আদা কোনো কিছু অ্যাড করিনি। অনেকে আমের আচারের মধ্যে ওইগুলো অ্যাড করে, হয়তো বা খেতে অন্যরকম টেস্ট হয়, তবে আমার কাছে এই সাদামাটা আচারটা খেতে অসম্ভব মজা হয়। এই তো এই পর্যায়ে কিন্তু আমি এখন সবগুলো দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি, আর এর থেকে কিন্তু অনেকটা পানি উঠে যাবে। এই আচারটা যত জাল করবেন খেতে ততটাই কিন্তু টেস্ট আসবে। তো আমি অনেকক্ষণ নেড়ে ছেড়ে আমটা যেন গলে যায় এই জন্য একটা কাঠের হাতুড়ি নিয়ে কিন্তু আমি নাড়তেছিলাম যেন আমগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এই তো এখন আমি চুলার কিন্তু হাই হিটে রান্না করব কিছুক্ষণ। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা পানি কিন্তু ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত মশলা ইউজ করিনি। প্রথম অবস্থাতে মশলা ইউজ করলে দেখা গেছে যে একটা স্ট্রং ফ্লেভার ওইটা নষ্ট হয়ে যায়, একটা পাঁচফোড়নের গ্রান থাকে না। তো আমি কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু মশলাগুলো অ্যাড করব। এই তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এখন মশলা অ্যাড করব। এই তো এখন দিয়ে দিব, দিয়ে অনবরতে কিন্তু নাড়তে থাকবো। আর এখন কিন্তু খুব সাবধানে নাড়তে হবে, উঠছে ওগুলো কিন্তু শরীরে পড়লে আবার টোসা উঠে যাবে। তো আমি একটু দূর থেকে নাড়াচাড়া করছি, আর চুলার জালটা এই পর্যায়ে হাই। যেহেতু আচার কিছুদিন সংরক্ষণ করে রাখবো সেই জন্য আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে, আর এগুলো কিন্তু একদম লাস্ট পর্যায়ে দিয়েছি। এখন আমি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আবারও মিক্স করে জাল করে নিব কিছুক্ষণ, মানে যতক্ষণ না পর্যন্ত হয়ে আসে। কিছুক্ষণ জাল করার পর হয়ে গেলে আমি নামিয়ে নিব। এই তো আচারের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখানে কোনো কালার এডিটিং করা নাই, কোনো কিছু নাই, একদম ন্যাচারাল, একদম কম দামি মোবাইল দিয়ে কিন্তু ভিডিওটা করা হয়েছে। খেতে অসম্ভব মজা হয়ে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।